নগদ প্রেজেন্স চরকি অরিজিনাল সিরিজ জাগো বাহে। সো এটা একটি অ্যান্থোলজি সিরিজ এবং এই সিরিজের 3টি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি চরকিতে এই সিরিজটি স্ট্রিমিং হতে যাচ্ছে। মঙ্গলবার রাজধানীর কাউরান বাজারের একটি রেস্তোরাঁয় ট্রেলার প্রকাশ পায় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির নতুন অমনিবাস সিরিজ জাগো বাহের। বাংলাদেশের 50 বছর পূর্তিতে এই বিজয়ের মাসেই চরকির পর্দায় দেখা যাবে বাংলাদেশের ইতিহাসের তাৎপর্যপূর্ণ 3টি বছর, 52, 70 এবং 71-এর 3টি গল্প। সংবাদ সম্মেলনে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদন রনি বলেন, পিরিয়ডিক্যাল সিরিজ হবে এবং সেটা 1952, 1970 এবং 1971-এর 3টা আলাদা আলাদা গল্প, 3টা আলাদা আলাদা সপ্তাহে এটা রিলিজ হচ্ছে। তো এটা আমরা মনে করি এই ধরনের প্রজেক্ট আমরা করতে পেরে এটা আমরা আমাদের জন্য খুব একটা গর্বের বিষয়। 9 ডিসেম্বর বৃহস্পতিবার মুক্তি পাবে শব্দের খোয়াব। পর্দায় দেখা যাবে চঞ্চল চৌধুরী, লুৎফর রহমান জর্জ, ফারহানা হামিদ, একে আজাদ সেতু সহ আরও অনেক গুণী মুখকে। এটি পরিচালনা করেছেন সিদ্দিক আহমেদ। আমি আসলে প্রিচিং করার জন্য বানাইনি শব্দের খোয়াব। শব্দের খোয়াব মোটে প্রিচিং টাইপ ফিল্ম না, বরং খুবই রিয়েলিস্টিক অ্যাপ্রোচে বানানো একটা ফিল্ম। এবং আমি যেটা করেছি মেটাফরিক্যালি পুরা দেশটাকে একটা অফিস দিয়ে রিপ্রেজেন্ট করার ট্রাই করেছি, এবং তার একটা সাপোর্ট সিস্টেম আছে, তার একটা ওয়াইফ আছে বাসায়। সো একদম খুবই আমজনতা, যার কাছে চাকরিটা খুব ইম্পর্টেন্ট, তার উপরে যখন ভাষার আঘাতটা আসে তখন আসলে সে কীভাবে রিভোল্ট করে বা কেন সে রিভোল্ট করে। কারণ তার তো পেটে ভাত থাকলে আর কিছুতে, ইভেন আমরা দেখিও যে মিছিলে সে খুবই অপছন্দ করে, তো সব কিছুতে। তো ওই জায়গাটায় নিয়ে যাওয়ার পর কেন একটা মানুষ রিভোল্ট করে, ওই জায়গাটা ধরার প্রয়াস ছিল। বিহাইন্ড দ্য সিনে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা এই জেনারেশন তো জানি না, আমাদের সময় অনেকে জানেন না। সুতরাং এই তথ্যচিত্রের মাধ্যমে আমরা অন্তত কিছুটা বুঝতে পারবো যে একটা ছবি কোথা থেকে কোথায় আসে। লাইট ক্যামেরা অবজেকশন। 1970 সালে জহির রায়হান নির্মিত সিনেমা জীবন থেকে নেওয়া এর গল্প এবং সময়কালকে ঘিরে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, অপর্ণা ঘোষ সহ আরও অনেকেই। এটি পরিচালনা করেছেন সালে সোভান। অনুলৌকিক ছিল হচ্ছে অনেকদিন পর একটা গল্প বলা, যেটা হচ্ছে রিয়েল না, সেই গল্পগুলোকে মানুষের কাছে নিয়ে আসা। আর এইখানকার হচ্ছে পুরাই অপোজিট। এখানে খুব রিয়েল যে জিনিসগুলো, খুব আমাদের সাথে ডিরেক্টলি কানেক্টেড যে জিনিসগুলো, সেই জিনিসগুলো অডিয়েন্সকে নিয়ে আসা। সো আমাদের মূল চেষ্টাটাই ছিল আসলে প্রথম থেকে যে আমাদের যে মুক্তি বা স্বাধীনতা বা অভ্যুত্থান বা যাই বলেন না কেন, সেটার যে আমরা অন্যান্য যে গল্প প্রতিনিয়ত যে গল্পগুলো দেখি তার থেকে একটু ভিন্ন গল্প মানুষদের কাছে নিয়ে আসার। জাগো বাহের যে অভিজ্ঞতাটা হয়েছে আমার অভিনেতা হিসাবে অসাধারণ। কারণ আমি প্রথমেই বলবো যে প্রোডাকশন ডিজাইন এবং গোছালো এবং খুব চ্যালেঞ্জিং। আর আরেকটা জিনিস হচ্ছে যে যেটা আগে যেহেতু একটা অভিজ্ঞতা ছিল, অনুলৌকিকে যে কাজ করেছিলাম, তো আমার কাছে যেটা মনে হয়েছে যে কন্টেন্টকে এত যত্ন সহকারে গুরুত্ব দেওয়া হচ্ছে, যেটা আমাদের দেশে একেবারেই দেওয়া হয় না। 1971 সালের গল্প বাংকার বয়। সুকন্য শাহেদ ধীমান পরিচালিত পর্বটিতে অভিনয় করেছেন মোস্তাফিজুন নূর ইমরান ও আবদুল্লাহ আল শান্ত। 71 সালের মুক্তিযুদ্ধের সিনেমার গল্প দেখি, ব্যাপারটা ওরকম না মোটেই। এটা সম্পূর্ণ স্পেসিফিক দুইটা ক্যারেক্টার, একজন পাকিস্তানি সৈনিক, একজন বাঙালি কিশোর। তাদের মাঝখানে ঘটে যাওয়া এক রাতের একটা ঘটনার গল্প, এবং সেই ঘটনাটা ঘটে একটা পরিত্যক্ত যুদ্ধক্ষেত্র এবং একটা বাংকারের ভিতরে। অনুষ্ঠানে উপস্থিত নগদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিয়াজ মোর্শেদ এলিট ঘোষণা করেন নগদের গ্রাহকদের জন্য চরকির সাবস্ক্রিপশন। আমাদের যারা নগদের গ্রাহক আছে তাদের জন্য একটা সুসংবাদ আছে। তারা যদি চরকির সাবস্ক্রিপশন নেয় 1 মাস, 6 মাস বা 1 বছর, যেটাই নেয় না কেন, তাদের জন্য 50% ডিসকাউন্ট থাকবে এই পুরো মাসটা, ডিসেম্বর পুরো মাসটা। সারা ফায়রুজ জাইমা, প্রথম আলো, ঢাকা।